গল্পের শেষ থাকে না, কিছু গল্প মাঝপথে থেমে যায়, অপূর্ণ থেকে যায়। যেখানে ভালোবাসা ছিল, সংসার ছিল, কিন্তু শেষটা ছিল ভাঙনের। আমি অপু একজন অভিনেত্রী নয় শুধু, আমি একজন স্ত্রী ছিলাম, একজন মা ছিলাম, আর আজ আমি একজন নারী যে হারানো কষ্ট নিয়ে বেঁচে আছি। একটা সময় ছিল যখন সাকিব ছিল আমার পৃথিবী। ক্যামেরার বাইরে আমরা ছিলাম খুব সাধারণ মানুষ, হাসি, অভিমান, স্বপ্ন আর হাজারো না বলা কথা নিয়ে। অপু বিশ্বাস বলেন, আমি তাকে শুধু ভালোবাসিনি, বিশ্বাস করেছিলাম। ভেবেছিলাম এই মানুষটা আমি তো আমার হাত ধরে রাখবে। আমার একটি পরিবার করেছিলাম, সন্তানের হাসিতে ভরে উঠেছিল আমাদের ঘর। কিন্তু হঠাৎ করে সব বদলাতে শুরু করলো। সময় কমে এলো, কথা কমে এলো, আমি অনুভব করছিলাম আমাদের মাঝখানে কেউ নেই, কিন্তু একটা শূন্যতা জন্ম নিচ্ছিল। অপু তখন বলে, আমি প্রশ্ন করতাম আমি কি কোনো ভুল করেছি, উত্তর আসতো না, শুধু নীরবতা। ঠিক তখনই প্রথম শুনি একটি নাম, বুবলি। প্রথমে বিশ্বাস করিনি, ভাবিনি এই নামটা একদিন আমার জীবনের সব হিসাব বদলে দিবে। মিডিয়ার খবর, গুঞ্জন, ফিসফিসানি সবই ছিল, কিন্তু আমি চুপ ছিলাম, কারণ আমি আমার সংসার বাঁচাতে চেয়েছিলাম। অপু আরও বলে, আমি কাউকে দোষ দিতে চাইনি, কিন্তু সত্যটা এটাই, আমার জীবন ধীরে ধীরে হাতছাড়া হয়ে যাচ্ছিল। একদিন আর লুকিয়ে রাখা গেল না সত্যটা। যাকে আগলে রেখেছিলাম সেই মানুষটাই আমার হাত ছেড়ে দিল। অপু বিশ্বাস কেঁদে কেঁদে বললেন, সেদিন আমি শুধু একজন স্ত্রী ছিলাম না, আমি ছিলাম ভেঙে পড়া একজন নারী যে নিজের জায়গাটা হারিয়ে ফেলেছে। সবচেয়ে কষ্টের ছিল আমার সন্তানের চোখের দিকে তাকানো। সমাজ প্রশ্ন তুলল, মানুষ বিচার করলো, কেউ জানতে চায়নি আমি কিভাবে প্রতিটা দিন নিজেকে সামলে রেখেছি। অপু বিশ্বাস আরও বলে, আমি ভেঙে পড়তে পারিনি, কারণ আমার সন্তান আমাকে শক্ত থাকতে শিখিয়েছেন। আমি কাঁদছিলাম লুকিয়ে, হাসতাম সবার সামনে। আমি আজ অভিযোগ করতে আসিনি, আমি শুধু সত্যটা বলতে এসেছি। অপু বিশ্বাস বলে, আমি কাউকে ঘৃণা করি না, কিন্তু এতটুকু বলবো, এই ঘটনার পর আমার জীবন আর আগের মতো নেই। বুবলি আমার জীবন নষ্ট করেছেন, এই কথাটা হয়তো কঠিন, কিন্তু আমার কষ্টটাই আমার সত্য। ভালোবাসা হারালে মানুষ শেষ হয়ে যায় না, কিন্তু কিছু ক্ষত আজীবন রয়ে যায়। আমি অপু বিশ্বাস, আমি হারিয়েছি অনেক কিছু, কিন্তু এখনো আমি দাঁড়িয়ে আছি। এমনটাই নাকি বলেছেন অপু বিশ্বাস একটি অনুষ্ঠানে এসে। সে তার আবেগঘন কথা দিয়ে সবাইকে এটাই বোঝাতে চেয়েছেন যে তার সংসার ভেঙেছে একমাত্র বুবলির কারণে আজকে তার সন্তান তার বাবার কাছ থেকে দূরে ছিল, এমনকি তার সংসারটাও ভেঙে গিয়েছে। এমন ধরনের মানুষের কাছ থেকে যেন সবাই দূরে থাকে, এমনটাই বুঝিয়েছেন অপু বিশ্বাস। তো বন্ধুরা, অপু বিশ্বাসের মুখে এই কথাগুলো শুনে আপনাদের কি মনে হলো? অপু বিশ্বাসের মনের এই কষ্টটা সবার জানাতে পেরে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।